আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। ঢাকা 17 আসনের জামাতের প্রার্থী ডাক্তার এস খালিকুজ্জামান তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে বেশ 3-4 ঘন্টা যাবত। তার এই ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকতে চাচ্ছেন তার গানম্যান সহকারে। সেই জায়গায় ক্যান্টনমেন্টে যে প্রহরায় দায়িত্ব পালন করছেন যে অফিসার, তিনি তাকে ক্যান্টনমেন্টে গানম্যান সহ ঢুকতে দিতে চাচ্ছেন না। তো এই বিষয়টি নিয়ে ডাক্তার খালিকুজ্জামান সেই সেনা সদস্যের সাথে যে তর্ক বিতর্ক করছেন, এটার একটি ভিডিও এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই ডক্টর খালিকুজ্জামান সম্পর্কে যদি বলি, তিনি করোনার সময়কালে ঢাকায় এই করাল বস্তি টস্তি সহ আশেপাশের এলাকায় তিনি নানাভাবে কার্যক্রম করেছেন। তার একটি সুদূর পরিকল্পনা ছিল তিনি নির্বাচন করবেন। তিনি ঢাকা 17 আসনে অত্যন্ত জনপ্রিয়। অনেকেই ধারণা করছেন যে জনাব তারেক রহমানের সাথে তিনি হাড্ডাহাড্ডি লড়াইও করবেন। কিন্তু ডক্টর খালিকুজ্জামানের এই যে সেনা সদস্যদের সাথে তার যে আচরণ বা তার যে ব্যবহার, এটা আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে কখনো সমর্থন করতে পারি না। তিনি এই সেনা সদস্যদের সাথে যেই ব্যবহারটা করেছেন, এটা তিনি করতে পারেন না। এমনকি আমার কেন জানি মনে হয়েছে তিনি তার মেজাজ হারিয়ে ফেলেছেন কোনো কারণে, অথবা কোনো কারণে অতিরিক্ত রাগান্বিত আছেন। হ্যাঁ, জনাব তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, তাকে এসএসএফ প্রহরা দিচ্ছে, সেনাবাহিনী দিচ্ছে, গানম্যান দিচ্ছে, তার অনেক সিকিউরিটি দিচ্ছে। হয়তো তাকে সেভাবে গুরুত্ব করছে না, কিন্তু জনগণ যদি তাকে ভোট দেয়, তাহলে ওই গানম্যান, সেনাবাহিনী, অন্য কিছু এসএসএফ এনএসএফ যা আছে সব তো শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যেভাবে জনগণের সমর্থন পাচ্ছিলেন, যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছিলেন, সেই জায়গায় সেনা সদস্যদের সাথে যেই ন্যাক্কারজনক আচরণটা করেছেন, এটার মধ্য দিয়ে আমার মনে হয় ঢাকা 17 আসনে আপনার যে অবস্থান, সেটা একেবারে ধুলির সাথে আপনি করে দিয়েছেন। এবং এই ভিডিওটা আপনার এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আপনার জন্য যে একটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এমনকি আপনার যে কথাগুলো দেখুন, আপনি যে কথাটা বলেছেন যে তারেক জিয়ার জন্য জিব্বা দিয়া চাইতে চাইতে তো সব শেষ করে দিচ্ছেন। তাছাড়া আরো অনেকগুলো কথা বলছেন, আমি সেই কথাগুলো আনছি না, বলছিও না। হ্যাঁ, আমরা সবাই দেখছি, আমরা সবাই জানি যে জনাব তারেক রহমান যেহেতু দলের একজন চেয়ারম্যান, তার গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলটা বাংলাদেশের এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং দ্বিতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে এখন বাংলাদেশের জামাত ইসলাম। সেই দলের আমির ডক্টর শফিকুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে ভালো প্রটোকল দেব সরকারের পক্ষ থেকে, কিন্তু শফিকুর রহমান হয়তো এটা চান না, এত কিছু দরকারও নেই। কিন্তু আপনার যে গানম্যান আছে, এই গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকাটা আপনার কি এমন দরকার? ক্যান্টনমেন্টে তো ইউজুয়ালি কাউকে গানম্যান নিয়ে ঢুকতে দেয় না। হয়তো আপনার নির্বাচনী আসনের কিছু একটা অংশ পড়ছে, ঠিক আছে, কিন্তু যে জায়গায় গানম্যান নিয়ে ঢুকতে না দেয়, সেই জায়গায় আপনি গানম্যান নিয়ে ঢুকেন না। কিন্তু অযাচিতভাবে এই যে বিতর্কটা তৈরি করলেন, এই যে কথাবার্তা আপনিগুলো বললেন, বলে যে সারা বাংলাদেশ ব্যাপী আপনার ইমেজের সাথে সাথে জামাত ইসলামের ইমেজটাকেও 12টা বাজালেন, এটা আসলে দরকার ছিল না। তো আমি মনে করবো যে জামাত ইসলাম, বিএনপির নেতাকর্মীদের তো আসলে বলে কোনো লাভ নাই, কারণ তারা অনেক জায়গায় অনেকভাবে তাদের টেম্পারেচার অনেক আগেই শেষ করে ফেলেছেন। এখন দেখছি যে জামাত ইসলামের যারা প্রার্থী, যাদেরকে জনগণ পছন্দ করেন, ভদ্র সজ্জন, দুর্নীতি করে না, বা তার কোনো অপকর্ম নাই, তার কোনো সমস্যা নাই, এরকম একজন মানুষ ডক্টর খালিকুজ্জামান, তিনি যে আচরণটা সেনাবাহিনীর সাথে করলেন, এটা কোনোভাবেই কাম্য না। দেখুন, সেনা মানে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবে কি ঢুকবে না, কিভাবে ঢুকবেন, এটা ক্যান্টনমেন্টের একটা আইন আছে। সেই জায়গায় আপনি যদি এখন উদ্ধত্তপূর্ণ আচরণ করেন যে এখানে আমি অস্ত্র নিয়ে ঢুকবো, এটা ক্যান্টনমেন্টের এলাকাতে তাদের তো একটা নিজস্ব ব্যাপার আছে, একটা নিজস্ব সিস্টেমে সেই জায়গাটা চলে। সেই জায়গাটায় যদি অস্ত্র নিয়ে ঢুকাটা বৈধ না হয়, অবৈধ হয়, তাহলে যদি সেই জায়গায় চেক করলে যদি আপনাকে যেতে মানা করে, আপনি যায়েন না। অথবা আপনি যদি অন্য যেতেই হয়, তাহলে একটু ঘুরে যেতেন। কিন্তু সেটা না করে আপনি কি করলেন? অযাচিতভাবে খামাখা তর্ক বিতর্ক করলেন। এই তর্ক বিতর্কটা আপনার জন্য ঢাকা 17 আসনের এই ভিডিওটা মাত্র হয়তো 3-4 ঘন্টা হয়েছে, যেইভাবে এটা প্রচারিত হচ্ছে, আগামী 2-1 দিনের মধ্যে আপনার ঢাকা 17 আসনে আপনার 12টা বাজে 14টা বাজায় দিবে সাংবাদিকরা, সোশ্যাল মিডিয়া, সব জায়গায়। সুতরাং জামাতের প্রার্থী হন, আপনি বিএনপির প্রার্থী হন, এই বর্তমান সময় আপনার ব্যবহার হতে হবে
একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, সহজ সরল, সোজা মানুষের মতো চলতে হবে। এখন সেনাবাহিনীর সদস্যদের সাথে আপনার এই আচরণ বা সাধারণ মানুষের সাথে অন্য কোনো আচরণ হলো, সেটাও এরকমভাবে ভাইরাল হতো। আর যেহেতু এখন সেনা সদস্য অথবা পুলিশ সদস্যদের বডিতে বডি ক্যাম থাকে, সেই জায়গায় প্রত্যেকটা বিষয় কিন্তু রেকর্ডেড হয়। এই রেকর্ডেড বিষয়গুলো আপনারা পাবলিকলি হবে এবং এটার জন্য আপনাদের নির্বাচনের দিন খেসারত দিতে হবে। এটা বিএনপির প্রার্থী করুক, জামাতের প্রার্থী করুক, অন্য যে কেউ করুক। তবে আমি এই জায়গায় বলবো যে ডক্টর এস এম খালিকুজ্জামান যে কাজটা করেছেন মোটেও ভালো করেননি। তিনি এই ব্যবহারটা খুবই খারাপ করেছেন। ওনার ব্যক্তিগতভাবে এই যেই সেনা অফিসার ওই জায়গায় ছিল তার কাছে যে ক্ষমা চাওয়া উচিত। তিনি বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন সেনাবাহিনীকে নিয়ে। এটা হ্যাঁ, সেনাবাহিনীর অনেক বিতর্কিত আছে, কিন্তু এই বর্তমান সময়ে একজন নির্বাচনের প্রার্থী, তার কাছ থেকে আমরা উন্নত আচরণ চিন্তা ভাবনা করি, উন্নত আচরণ আশা করি। সেই জায়গায় তিনি সেই আচরণটা করতে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার খেসারত তাকে 12 ফেব্রুয়ারি নির্বাচন দিতে হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেই জায়গায় হাড্ডাহাড্ডি একটা লড়াই হওয়ার সম্ভাবনা ছিল জনাব তারেক রহমানের সাথে এই ডক্টর এস এম খালিকুজ্জামানের, এখন আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যে এই যে হাড্ডাহাড্ডির লড়াইয়ের যে প্রেক্ষাপট, সেটা অনেকটুকু পরিবর্তন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কিছু কিছু জামাতের নেতা আছেন যারা মনোনয়ন পেয়েছেন, তাদের কর্মকাণ্ড দেখলে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয় যে জামাত ক্ষমতায় গেলে আসলে এই মানুষগুলোকে কিভাবে ব্যালেন্স করবে। কারণ যখন আমরা দেখি খোদ সেনাবাহিনীর সাথে এই ধরনের বাক্য বিনিময়, তখন মনে হয় ডাক্তার শফিক সাহেব বা দলটির এক শ্রেণীর নেতারা যখন জামাতকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেওয়ার চেষ্টা করছেন, তো কিছু কিছু এমপি প্রার্থী যারা আছেন তাদের আচার আচরণে মনে হয় যে তারা যদি ক্ষমতায় যায় ধরাকে সরা জ্ঞান করবে। আমার মনে হয় এটার জন্য ক্ষমা চাওয়া উচিত। কথা বলছি বিএনপির সাথে, মানে জনাব তারেক রহমানের সাথে ঢাকার 17 আসন থেকে যিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আছেন, এই মুহূর্তে খুবই আলোচিত আসম খালিদুজ্জামান। মানে টোটালি ভিন্ন জামাতের নেতাকর্মীরা যেভাবে প্রচার প্রচারণা চালান, ওনার বডিগার্ড, ওনার লাইফস্টাইল, টাকা পয়সা আছে হয়তো, কিন্তু সেনাবাহিনীর সাথে গিয়ে আজকে যে আচরণ করেছে এটা কোনোভাবেই আসলে মানার মতন বিষয় না। বলছিলেন ঘটনার প্রেক্ষাপটটা হচ্ছে ক্যান্টনমেন্টে তিনি হয়তো কোনো একটা কাজে গিয়েছেন। তো ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের একটা নিয়ম আছে। এখন আপনি যেই হন আপনাকে সেই নিয়ম মানতে হবে, কিন্তু না, নিয়ম মানতে নারাজ। উল্টো শোনালেন কি 5ই আগস্টের পর এরকম কত সেনাবাহিনীর অফিসাররা পায়ে ধরে নাকি পড়া ছিল, সার বলে নাকি দম দিছে। এগুলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অধ্যত্বপূর্ণ কথাবার্তা। এগুলা হচ্ছে জামাতের যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে সেটাকে নেগেটিভিটি নেওয়া। এইটা হচ্ছে ওই কাণ্ড যেটা নিয়ে মানুষ জামাতকে অনেক ক্ষেত্রে ভয় পায় যে সেনাবাহিনীর সাথে আসলে জামাতের আচরণটা কি হবে। তো এরকম বক্তব্য কোথাও না কোথাও কাম্য না। তিনি আপনার এখানে যেটা আসছে যে ওনার এই বক্তব্যের পর অলরেডি আমরা দেখেছি যে 24 ঘন্টার মধ্যে এই প্রার্থীকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস নামক একটা সংগঠন। তারা বলছে যে আমরা যদি দেখি আপনার এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, তারা বলছে যে এমন আচরণ এবং মন্তব্যের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে। যদি না হয় তাহলে এই নেতাকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান তিনি আপনার বলছেন যে এক্স ফোর্সের অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে একটি রাজনৈতিক দলের ঢাকার 17 আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করছেন। উক্ত প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা অস্ত্রসহ প্রবেশে বাধা দিলে সেখান থেকে তার অধ্যত্বপূর্ণ আচরণ এবং সেনার সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ এবং অবমাননাকর মন্তব্য দিয়েছেন। এই ধরনের বক্তব্য এবং আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা, রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানায়। তারা বলছে যে রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান এবং আইনের ঊর্ধ্বে দেওয়ার লাইসেন্স নয়। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়, এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। অবশ্যই আমরাও এটাই মনে করি। আমি বললাম না যে জামাতের কি বলা হয় যে এক শ্রেণীর মানুষ আছে যারা দিনরাত জামাতের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করতেছে, আর আরেক শ্রেণীর মানুষের মধ্যে এই আমার কাছে মনে হচ্ছে খালেদ সাইফুজ্জামান যিনি আছেন, সরি আমি যার নাম কথা বলছি, খালিদুজ্জামান। তো উনি ওনার আচার আচরণ অ্যাটিটিউড অনেকটা মনে হয় যে মাফিয়া বস বা থাকে না হিন্দি সিনেমাতে ভাই আসসালামু আলাইকুম, মানে ওই টাইপের কিছুটা ভাইবাস ওনার মধ্যে। তো শুধুমাত্র ক্ষমা চাইলেই কি অন্তর থেকে বিষয়টা সরে যাওয়ার বিষয় না। আমার মনে হয় যে 53 বছরের ইতিহাসে জামাতের জন্য এত পজিটিভ ফিল তৈরি হয় নাই। তবে খালিদুজ্জামানের মতো লোকরা একটা বার্তা দিচ্ছে যে ওনারা ক্ষমতায় গেলে আসলে এই সেনাবাহিনীর সাথে ওনারা কি করবেন, এটা মানুষের মধ্যে কিন্তু আজকের এই ঘটনা একটা পারসেপশন তৈরি হয়েছে। সো খালিদুজ্জামানের উচিত ক্ষমা চাওয়া, এটা আমরাও মনে করি। দিন শেষে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে সেনাবাহিনী বা আমাদের যেই প্রাণের বাহিনী আছেন সেনাবাহিনী, তাদের সাথে ভাই যে যাই করেন এটা আমরা মানতে পারবো না। তবে ওনাদের একটা অভিযোগ আছে যে আপনার সেনাবাহিনী বেসিক্যালি বিএনপি পন্থী বা বিএনপিকে সাপোর্ট করতেছে, এরকম নানান মন্তব্য তিনি দিচ্ছিলেন। সেই জন্য হয়তো তিনি তার হোশ হারাই ফেলছিলেন। বাট
জোশে এসা হোশ আড়াইলে কপালে দুর্গতি লাগবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।